হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। মন্ডে কী হতে পারে, সোমবার দিন ব্যাঙ্ক নিফটি কোথায় যেতে পারে সেটার একটা অ্যানালিসিস করা যাক এবং আজকে কি করেছিল সেটা দেখা যাক। তো লাস্ট ভিডিওতে বলেছিলাম এই যে শার্প ফলের পর যে রিকভারি করে ব্যাঙ্ক নিফটি, এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সের উপরে আজকে মর্নিংয়ে ওপেন হয় 50,500, যেটা বলেছিলাম এর উপরে ক্রস করলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এই অবধি একটা যাওয়ার চান্সেস থাকবে। সেটা কিন্তু ফার্স্ট 5 মিনিটে অ্যাচিভ করে নেয়, 50,900 প্লাসে যায় প্রথম 15 মিনিটের মধ্যে গিয়ে। কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এখন যাক এটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। রেজিস্ট্যান্সটা দিয়ে কিন্তু আবার একটু ফল করে কিছুক্ষণ টাইম কাটানোর পর কিন্তু একটা রেঞ্জ বানিয়ে এই রেঞ্জটাকে কিন্তু ব্রেক করে। এই রেঞ্জটাকে ব্রেক করে নিফটি একটা ভালো মোমেন্টাম নেয়, যা 51,200 প্লাস মানে 300-এর কাছাকাছি একটা হাই নামার পরে ক্লোজিং দিয়েছে 51,135-এর কাছে। এখন মানডে কি হতে পারে, যদি মানডের বিচার করা যায়, মানডে ফার্স্টেই দেখা যাক যদি নিফটি একটা গ্যাপ আপ খুললো। গ্যাপ আপ খুললে কোথায় খুলতে পারে, একটা আওয়ারলি চার্টে যদি আমরা যাই তো গ্যাপ আপ খুললে এই সব রেঞ্জে দেখা গেলো খুললো 51,600 থেকে 700 এই রেঞ্জটাতে খুললে কি হতে পারে, যে গ্যাপটা থাকছে গ্যাপটা ফিল আপ করার জন্য যদি দেখুন এখানে একটা ডাব্লু প্যাটার্ন বানিয়েছে। এই প্যাটার্নটার ধরুন উপরে একটু খুলে একটু সাপোর্ট নিল, এইসব রেঞ্জে এসে একটা সাপোর্ট নিয়ে হাইটাকে ব্রেক করলো, দেন কিন্তু উপরে ওঠার একটা চান্সেস থাকবে। প্রথম টার্গেট থাকবে 51,700, দেন 52,000-এর একটা রেজিস্ট্যান্স আছে, 52,000 থেকে 52,400 প্লাস এই রেঞ্জটা অবধি যাওয়ার একটা ভালো চান্সেস থাকছে। যদি 52,400 প্লাসকে ক্রস করে দেন কিন্তু যদি আমরা দেখতে পাই তাহলে 4 আওয়ার চার্টে গেলে এইটাকে যদি ক্রস করে তাহলে কিন্তু আমরা 53,000 অবধি ব্যাঙ্ক নিফটিতে যেতে পারি। কারণ যেরকম মোমেন্টাম আসছে আজকে যা দিয়েছে তাতে উপরের দিকে যদি উঠে এই যে রেঞ্জটা যদি দেখুন এইভাবে যে ফল করার পর এখন মেনটা হলো 51,700 থেকে 52,000 এই অবধি একটা যাওয়ার চান্সেস থাকছে। এটা ক্রস করলে এইটা, দেন এই ফাইনাল এই রেজিস্ট্যান্সটা ক্রস করলে কিন্তু আমরা আবার হাইয়ের দিকে ছুটে যেতে পারি। তো ফল কখন হতে পারে, ফল হওয়ার চান্সেসটা কখন থাকবে, কোনো কারণে যদি নিফটি আবার 51,000-এর নিচে স্টে করতে শুরু করে, 51 মানে 50,950 এইগুলো রেঞ্জে যদি আবার স্টে করতে শুরু করে দেন কিন্তু কোনো কারণে যদি এই রেঞ্জটাতে যদি স্টে মানে খুলতে শুরু করে দেন একটা রেঞ্জ বানায়, রেঞ্জকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আবার আমরা 50,450-র কাছে আসতে পারি, যে এখানে স্ট্রং একটা সাপোর্ট বানিয়েছিল, এখানেও একটা সাপোর্ট বানানোর পর ব্রেক করে পরে দেন এখানেও একটা সাপোর্ট বানায়, যে আগেও তার আগে কদিন আগে এখানে একটা সাপোর্ট বানিয়ে এটা ব্রেক করে উপরে উঠেছিল, সেটা বানিয়ে এটা, যেহেতু এই রেঞ্জটাকে ব্রেক করেছে এখন চান্সেস একটু উপরের দিকে যাওয়ার আছে, যদিও পড়তেও পারে। তো এই সব জায়গায় খুললে কিন্তু এখানে একটা সাপোর্ট নেবে, এখানে পড়তে পারে, এই সাপোর্ট ব্রেক করলে আবার নিচের দিকে যাওয়ার চান্সেস থাকছে। তবে এখন এই রেঞ্জটা আর এই রেঞ্জটা 52,000 ফাইনাল টার্গেট, 52,000 এবং 52,400 প্লাস অবধি নজরে রাখতে পারেন। ইভেন্টও আছে, দেখা যাক ব্যাঙ্ক নিফটি কী করতে পারে। ধন্যবাদ।